ইস্ট দিয়ে দিয়েছি, 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে এটা মিশিয়ে দিব। হাত দিয়ে মথে নিয়েছি। এবার সামান্য সয়াবিন তেল দিয়ে আবার 5 মিনিট মথে নিব। ডোটা মথা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য এটা ঢেকে দিব। গরম পানির উপর দিলে দ্রুত ফুলবে ডোটা। আপনারা চাইলে 1 ঘন্টা নরমালে ঢেকে রাখতে পারেন। গামলায় সামান্য পানি নিয়েছি, পানিটা গরম করা হয়ে গেছে। এবার এর ভিতরে একটা বাটি বসাই, তার উপরে ডোটা এরকম একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন 15 মিনিটে আমার ডোটা কত সুন্দর ফুলছে। এবার কিছুটা সময় আবার মথে নিব। প্লেট নিয়েছি, প্লেটের উপর ডোটা দিয়ে এভাবে চেপে চেপে সমান করে সেট করছি। আপনারা বেলুন দিয়ে ফ্রিতে বলে নিতে পারেন। হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা ছিদ্র করে নেব, যাতে বেশি ফুলে না ওঠে। ছিদ্র করা হয়ে গেছে। এটা 15 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। ফুলে উঠলে তারপরে চুলায় বসিয়ে দিব। সামান্য তেল দিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ডিম ছেড়ে দিব। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম, নেড়ে দিলাম। একটা ডিম ছেড়ে দিলাম। ডিমটা ভালোভাবে নেড়ে দিব। পিৎজার ডিমটা রেডি হয়ে গেল। আপনারা পিৎজার ডোটা এভাবে ফুলিয়ে নেবেন, একদম পারফেক্ট হবে, দোকানের মতো দেখতে। পিৎজার উপর সস দিয়ে দিলাম। এবার ডিমের ঝুরি ভাজাটা দিয়ে দিব। চিজটা কেটে দিয়ে দিয়েছি। চিজটা আপনারা বেশি দিবেন, চিজ বেশি দিলে স্বাদ ভালো হবে। প্যান নিয়ে নিলাম, তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার প্লেটটা বসিয়ে দেব। 20 মিনিট পরে আপনাদের দেখাবো। রেডি হয়ে গেল আমার পিৎজা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা রেসিপিটা ট্রাই করে বানিয়ে দেখবেন।